নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 28শে জুলাই 2025 সোমবারের দিন, কালকের দিনে রাশিফল মহাদেবের বার। তো আমরা শ্রাবণ মাস সোমবার মহাদেবকে ছাড়া অন্য কাকে ডাকবো? পারলে রুদ্রাভিষেক করবেন, মহাদেবের পুজো করবেন। আমার পুরনো ভিডিওগুলো শ্রাবণের সোমবারের ওপর অনেক কটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনা শুরু করি বা শুরু করা যাক। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কি হবে, কি হতে পারে, এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেক দিন তো ভিডিও আসে, তো সাথে থাকতে হবে। আর বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। শুরু করছি বন্ধুরা আগামীকালকে রাশিফল, আগামীকালকে তথ্য। কালকে সিংহ রাশি, কালকে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, চতুর্থী শুক্লপক্ষ পরিক যোগ চলবে। খুব ভালো যোগ নয়, মোটামুটি যোগ বলতে পারি। তাহলে কালকের দিনে যে নক্ষত্র বা যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন, সেগুলো একটু আগে বলে নিই, তারপর যেভাবে আলোচনা শুরু করি বা শুরু করা হয় সেইভাবেই শুরুটা করব। দেখুন বন্ধুরা, কালকের দিনে, আগামীকালকের দিনে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। আগামীকালকে কোনো যাত্রা, কোথাও যাতায়াতের ব্যাপার বা কোথাও বেরোনোর ব্যাপার থাকলে আপনারা চেষ্টা করবেন, আগামীকালকের দিনে চেষ্টা করবেন 10টা 22 মিনিট থেকে 10টা 56 মিনিট টাইমটাকে একটু দেখে ব্যবহার করার। হ্যাঁ, একটু একটু বুঝে ব্যবহার করার। উত্তর দিকের যাত্রা দেখে করবেন, বাড়ি থেকে উত্তর দিকের যাত্রাগুলো একটু দেখে করবেন। কালকে বড় সাইন, বড় ইনভেস্ট, বড় কথাবার্তা, বড় ট্রানজাকশনসের ব্যাপার থাকলে বিকেল 3টে 26 এখান থেকে 25 ধরে রাখুন, 4টে 2, 4টে 2, 4টে 5 ধরুন, এই টাইমটাকে আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করছেন। তো কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো বিজনেস বা ব্যবসার ব্যাপারে ভালো রেজাল্ট হবে, হেলথ ভালো হচ্ছে, কিছুটা হলেও ভালো হবে। মাস্টারমশাই দিদিমণিরা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাবেন, যারা টিচার বা টিচিংয়ে আছেন। সেলস মার্কেটিং কমিশনের কাজ কম বেশি ভালো হচ্ছে। ল বা লিগাল সাইডগুলো ভালো হবে। শিল্পীরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। গার্মেন্টস ভালো হচ্ছে, জামা কাপড় গার্মেন্টস কালকের দিনে ভালো হচ্ছে। বুটিক, মেকআপ, সেলুন চাপ আছে কালকে। প্রোমোটারি, কনস্ট্রাকশন, জায়গা জমি, ইট বালি, গাড়ির বিজনেস কালকে চাপে থাকবে, মানে এই সাইডটা। লোহালক্কর, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কালকে চাপে থাকছেন। কমিশন, সেলস অ্যান্ড মার্কেটিং এটা ভালো হচ্ছে, কিন্তু সার্কলের বিজনেস কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম মোটামুটি চলবে, ভালো হচ্ছে বলতে পারছি না, মোটামুটি চলবে বা মোটামুটি চলতে পারে। জল, লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। কোল্ড ড্রিঙ্কস বা দুধ, এই যে প্রোডাক্টগুলো কম বেশি ভালো হতে পারে। চামড়ার জিনিস, কালো জিনিস, জুতো হচ্ছে না, ব্যাগ হচ্ছে না। এডুকেশনাল প্রোডাক্ট উঠবে, একটু হলেও উঠছে আগামীকালকের দিনে। বন্ধুরা, কালকের দিনে যারা শিল্পী চাপে আছেন, সবুজ জিনিস, শাকসবজি, চাষবাসের প্রোডাক্ট মোটামুটি চলছে, ওই চলছে। ফুড আইটেম অ্যাভারেজই হচ্ছে, গড়পড়তা হচ্ছে, এটা ব্যাপার। ফুড বা ফুড আইটেমসগুলো অ্যাভারেজ হচ্ছে। আচ্ছা, এই এই মোটামুটি হচ্ছে। স্পোর্টসম্যান যারা, তারা ভালো রেজাল্ট পেতে পারেন। একটু গোপনীয়তার কাজ, একটু প্রাইভেসি মেনটেন করে যে কাজগুলো, যাদের কাজগুলো করতে হয়, কম বেশি ভালো হচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল জিস্ট। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি, মহাদেবকে ডাকি, প্রত্যেকে মহাদেবকে ডেকে কালকের দিনের কাজকর্মগুলো শুরু করি। তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি 10টা 11 থেকে 11টা 42 দেখে ব্যবহার করব। 10টা 11 থেকে 11টা 42 আমরা দেখে ব্যবহার করছি। হ্যাঁ, কালকের দিনের বেস্ট যদি বলি, 12টা 40 মিনিট থেকে 3টে প্রায় 25, 12টা 40 থেকে 3টে 25 সেকেন্ড হাফ মেষ রাশির জন্য সেরা সময় হতে চলেছে। দেখুন, 12টার পর থেকেই আস্তে আস্তে এগোনো যায়, অসুবিধা নেই। ইয়েলো টাইপ ব্যবহার করতে পারি, ছাই ব্যবহার করতে পারি, 5 2 এবং মহাদেবকে আমি ডাকবো।
বন্ধুরা, কালকের দিন মেষ রাশির জাতক বা জাতিকাদের দৈব কিন্তু সাপোর্টে নেই। দৈব বিপত্তি, দৈব বিড়ম্বনা যোগ তৈরি হচ্ছে, মাথার ওপর চাপ, টেনশান, বোঝা চাপার একটা দিন বলতে পারি। তো কোনো না কোনোভাবে টেনশান বা স্ট্রেস বাড়তে পারে, এগুলো কিন্তু হতে পারে। দেখুন, কালকের হেলথটা কম বেশি ভালো হবে, শরীর বা স্বাস্থ্য কিছুটা হলেও ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয়। আমার পেরেন্টসদের শরীর ভালো থাকবে, সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের জায়গা ঠিকই আছে, কিন্তু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার অতটা ভালো হচ্ছে না। সবচেয়ে বড় ব্যাপার, যারা চাকরি করা মানুষ বা চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড একটা প্রেশার এবং শত্রুতা, ঝামেলা বাড়া, কম বেশি বদনাম যোগ কাজ করছে। তো অশান্তি আসা, ঝুট ঝামেলা আসা, কাজ তুলতে সমস্যা, এবং ধরুন আপনি পাবলিক নিয়ে কাজ করেন, মানুষজনদের কাছে খারাপ হয়ে যাওয়া, যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন হয়তো পাবলিক সার্ভিসটা ঠিকঠাক দিতে পারছেন না। তো কোনো না কোনোভাবে আমি একটু প্রেশারের মধ্যে রয়েছি, ইনক্লুডিং হাউসওয়াইফ কালকের দিনে কিন্তু প্রবলেম অ্যারাইজ করছে। লক্ষ্য রাখবেন, বাণিজ্যে বশত লক্ষ্মী কালকের দিনে হবে। কালকে বাণিজ্য বা ব্যবসা কম বেশি ভালো চলতে পারে। দাম্পত্য জীবনে স্থিরতা, স্বামী স্ত্রীর বন্ডিং বা রিলেশনশিপ স্টেবল থাকবেন। লাভ লাইফ দেখে চলবেন, প্রেম দেখে, প্রেমিক প্রেমিকারা দেখে চলছেন কালকের দিনে। লিগাল সাইড, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এডুকেশনাল সাইড অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। ইভেন ফ্যামিলি লাইফও অ্যাভারেজই হবে। তো কারুর সাপোর্ট, কোনো বন্ধুত্বের সাপোর্ট, কোনো রিস্ক নিয়ে কাজকর্ম, চাপ আছে বস কালকের দিনে, সো দেখে ব্যবহার করবেন। অশ্বিনী, ওপর মহল থেকে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ভরণী, কালকের দিনে বুদ্ধিমত্তার পরিচয় দিন, ভালো মন্দ বুঝে, নিজেরটা নিজে বুঝে কাজ করবেন। কৃত্তিকা নক্ষত্র, কোনো রকম প্রাইভেসি কারুর সাথে শেয়ার করবেন না, নিজের মতো রিজার্ভ থাকবেন, বেটার হবে। নেক্সট হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে রেড টাইপ চলতে পারে। ওয়ান মহাদেব কালকের দিনে ব্যবহার ডাকবো 10টা 12 থেকে 11টা 35 দেখে ব্যবহার করছি। 12টা 20 থেকে 12টা 20 দুপুরবেলা এই সময় থেকে প্রায় 3টে 35 শুভ সময় বলতে পারি, কাজ হবে। আমার বয়স্ক মানুষগুলো, আমার বাবা মা, এজেডদের হেলথ আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। বন্ধুরা, একটু কিন্তু দেখবেন এই ব্যাপারটা। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে পজিটিভ যাচ্ছে। আমার এবং আমার সন্তান সুখ ঠিক আছে। পার্টনারের হেলথ কিছুটা খেয়াল রাখবেন, পার্টনার বা আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের হেলথ খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ কালকের দিনে আছে এবং ফাইন্যান্সিয়াল দিক অনেকটা স্টেবিলিটির দিকে এগোচ্ছে। ট্রাভেল বা ট্যুর হতে পারে। চাকরি ক্ষেত্রে দায় দায়িত্বগুলো নেওয়া যায়। কলিগ, সহকর্মী, এদের সাথে ঠিকঠাক কথা বলে এগোনো যাবে। একটা ডমিনেটিং ব্যাপার থাকবে এবং নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন কিছু শেখা, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা যোগ রয়েছে। তো কালকের দিনে আমি সামগ্রিকভাবে সামনের দিকে মুভ করার চেষ্টা করছি এবং গ্রো করার চেষ্টা করছি, কাজগুলোকে অনেকটা পজিটিভলি এগোচ্ছি। তো কালকের দিন ওভারঅল স্থিরতা, অনেকটা পজিটিভিটি এবং কিছুটা হলেও ভালোর দিকে আমি মুভ করছি। টেনশান একটু থাকছে বাট ম্যানেজেবল সেটা। ব্যবসা অ্যাভারেজ চলছে। কাস্টমার, প্রোডাক্ট সেল, কাস্টমার ডিল কিছুটা কম, কাস্টমার ফ্লোটা কিছুটা কম। ইভেন দাম্পত্য জীবনে অসুবিধা বা অস্বস্তি রয়েছে। হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন, আপনি যখন একজন গৃহবধূ ভালো রেজাল্ট পাচ্ছেন। লাভ লাইফ ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন। আমি বলতে পারি লিগাল নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি এগুলো নিয়ে প্রবলেম নেই, বাট এডুকেশানে অনেক বেশি খেয়াল রাখা বা অ্যালার্ট থাকা উচিত। সন্তান সুখ ভালো, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস ঠিক আছে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, বাবা মা ভাই বোন সম্পর্কগত দিক ঠিকঠাক। সর্বকার্য না হলেও অনেকটা কার্য এগোবে, ডেস্টিনি সাপোর্ট করছে। পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন, চলুন, কালকে পজিটিভ রেজাল্ট হচ্ছে। কৃত্তিকা নক্ষত্র কথা বলবেন, রোহিণী নক্ষত্র কন্ট্রোল করবেন, মৃগশিরা নক্ষত্র ফ্লেক্সিবল থাকবেন। অবস্থা বুঝে ব্যবস্থা, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি হলে 12টা 38 থেকে 3টে 15 বেস্ট টাইম। 10টা 15 এখান থেকে 11টা 47 50 দেখে ব্যবহার করছি। কালকের দিনে অরেঞ্জ ইয়েলো, কালকের দিনে 8 সংখ্যা, কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকা। বলতে পারি বন্ধুরা, শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো যাচ্ছে। আপনি, আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা, আপনার পরিবার শরীর ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছে, হতে পারে। তো এটা একটু দেখবেন, হেলথের জায়গাটা ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভোগাবে।
ট্যুর বা ট্রাভেলগুলো খুব একটা ভালো হচ্ছে না, কিছুটা ভোগাবে। কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে। আমি বলবো বন্ধুরা, কালকের দিনে প্রবলেমগুলোকে সলভ করার ট্রাই নেওয়া উচিত। অফিসিয়াল কোনো প্রবলেম, ঝুট ঝামেলা, পেন্ডিং প্রবলেমগুলো খতম করা, পুরনো সমস্যা, ম্যানেজমেন্ট অথরিটির সাথে কথা বলা, নিজেকে মোটিভেটেড রাখুন, কর্মে এগোনো, কর্মের গ্রোথ বা কর্মের ডেভেলপমেন্ট কালকের দিনে আমি আশা করতে পারি। তো আপনি যখন মিথুনের মানুষ, কালকের দিনে কাজ এগোচ্ছে, চাপ নিয়ে কাজ করতে হবে, টেনশানটা খতম হচ্ছে। তো টেনশান যেহেতু খতম হচ্ছে না, অনেক বেশি প্রেশার কিন্তু আমাকে নিতে হবে। তো প্রবলেম কিন্তু সলভ হচ্ছে, সলিউশন আসছে, ব্যবসায় উন্নতি, কাস্টমার পাওয়া, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদের সঙ্গে সুন্দর বোঝাপড়া, ইনক্লুডিং হাউসওয়াইফ। কালকের দিনে পারিবারিক অশান্তি, গোলমাল গোলযোগ, এগুলো কিন্তু মেটানো যাবে। বাট লিগাল সাইড, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমস দেখে দাম্পত্য জীবন ভালো, প্রেম আপ টু দ্য মার্ক হচ্ছে না, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন। কালকের দিনে এডুকেশন খুব ভালো, বিদ্যা বা শিক্ষা, পড়াশোনা ধরা, পড়াশোনা করা, পড়াশোনা বুঝতে পারা অনেকাংশে শুভ। সন্তান সুখ স্টেবল থাকছে, অসুবিধার হওয়ার জায়গা নেই। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, সবাইকার সাথে সুসম্পর্ক রাখতে পারছেন না, ম্যানেজ করে চলতে হচ্ছে। দৈবের সাপোর্ট পাবেন, তো প্রবলেম সলভ হতে পারে, স্ট্রেস খতম হতে পারে এবং ওভারঅল আপনি এগোতে পারছেন। ক্লিয়ারলি কথা বলবেন এবং অ্যাক্টিভ রাখবেন নিজেকে। মৃগশিরা নক্ষত্র, ওয়েট করুন, টাইম নিন, কাজ করুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে খুচরো ছুটকো ছাটকা ঝুট ঝামেলাগুলো মাথার মধ্যেকার বোঝা হবে এবং কিছু ক্ষেত্রে প্ল্যানিংয়ে ভুল হচ্ছে। পুনর্বসু নক্ষত্র, ধীর স্থির থাকুন, কাজ হবে। কর্কট রাশি, বন্ধুরা আগামীকালকের দিনে অফ হোয়াইট, ছাই, ওই হালকা পিঙ্ক, এই টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 2 চলছে। কালকের দিনে অবশ্যই আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকছি। 12:52 থেকে 3টা এটাই সময় হতে পারে, 3টে 2 এটাই সময় হতে পারে। কিন্তু বন্ধুরা আমরা খেয়াল রাখবো, 10টা 11, 12টা 25 পুরোটা আমি দেখে চলবো। 12টার আগে নয়, 12টার পরে। কালকের দিনে প্রথমত মা, মাতৃস্থানীয় ব্যক্তি, বাড়ির মহিলা, আপনার ওয়াইফ হতে পারেন, আপনার বাচ্চা মেয়েটা হতে পারে, খেয়াল রাখবেন। আপনার বোন হতে পারেন, আপনি মহিলা হলে আপনিও হতে পারেন। মহিলাদের হেলথগুলো একটু খেয়াল রাখুন। চন্দ্র এফেক্টেড কালকের দিনে, তো এইটা একটু ব্যাপার লক্ষ্য রাখুন। আপনি কর্কটের মানুষ হলে ট্রাভেল চলতে পারে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কম, ভুল ইনভেস্টমেন্ট, জলের মতো অর্থ ব্যয়, পয়সার খরচা বেড়ে যেতে পারে। তো একটা অর্থের চাপ, অর্থনৈতিক চাপ কিন্তু থাকছে। ইভেন কালকের দিনে মানুষজন টেরা বেঁকা আচরণ করবে, অ্যাংজাইটি বাড়বে, সহজ কাজগুলো করতেও বেগ পেতে হচ্ছে। তো নমিনাল যেটুকু কাজ হচ্ছে সেটুকু হোক, বাট রিস্ক কালকের দিনে নেওয়া যাবে না। আপনি কর্কটের মানুষ হলে খুব দেখে সাবধানে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে, আপনি টোটালটা একটু দেখবেন, সবটা একটু দেখবেন, দেখে চলবেন, বুঝে চলবেন। আমার মনে হয় বেটার। আপনি যখন কর্কটের মানুষ, কোনো রিস্ক নেবেন না, কথা বাড়াতে যাবেন না। বিজনেস মোটামুটি চলছে, কাস্টমারদের কথা ঠিকঠাক শুনুন, দেখে শুনে চলুন। আপনার পার্টনার সাপোর্ট করছেন, প্রেমটাও ভালো হচ্ছে, জ্ঞাতি শত্রুতা থাকছে। স্পেশালি হাউসওয়াইফ আপনি যখন একজন, আপনাকে ভালো রকমভাবে প্রবলেম ফেলা, প্রেসারে রাখা, চাপ তৈরি করা, এগুলো কিন্তু তৈরি হবে কালকের দিন আপনি যখন কর্কটের মানুষ। লিগ্যাল সাইড নিয়ে প্রবলেম নেই, এডুকেশন ভালো হচ্ছে, আপনার এফর্টে প্রবলেম নেই, পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করছে না, ম্যানেজ করে চলতে হচ্ছে। সন্তান সুখ ভালো, ফ্যামিলি লাইফ গড়পড়তা, দৈবের সাপোর্ট কিন্তু কালকে পাচ্ছি না। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে আননেসেসারি কিছু ঝামেলা চাপছে, ঝামেলা অশান্তি চাপছে বা ঝঞ্ঝাটের মধ্যে পড়ছি। বন্ধুরা কর্কট পুনর্বসু নক্ষত্র, লোকের কথার জালে জড়াতে পারেন, লোকে না কথার জাল দিয়ে জড়িয়ে দিতে পারে। পুষ্যা, দায়ভার আপনার, মানে দায়িত্ব আপনার ঘাড়ে চেপে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে কোনো ঝামেলায় ঢুকবেন না। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা সিংহর জাতক বা জাতিকা হলে অরেঞ্জ রেড, কালকের দিনে 7-9, কালকের দিনে মহাদেব ডাকুন, ভালো রেজাল্ট পাবেন। কিন্তু 12:38 থেকে 3টে 14 চলতে পারে। খেয়াল রাখবো কালকের দিনে 10টা 4 থেকে 11টা 48-50 দেখে ব্যবহার করব। দেখুন সিংহর শরীর ভালো, আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি, আমার ভাই বোন, ওভারঅল শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে। কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম হচ্ছে। যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল টাইম টেকিং হবে, সময় নষ্ট হবে, সময়ের অপচয় হবে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক রয়েছে,
কর্মক্ষেত্রে মাত্রাতিরিক্ত চাপ চাপছে এবং পলিটিক্স হতে পারে আপনার সাথে। স্পেশালি কলিগরা, সহকর্মীরা আপনাকে কোনো না কোনোভাবে গণ্ডগোল করতে পারেন। এক দুজন হয়তো ভালো রেজাল্ট পাবেন, কাজগুলো আপনি তুলতে পারছেন, ম্যানেজমেন্ট যে দায়িত্বগুলো দেবে বা উপরমহল যে দায়িত্বগুলো দেবে আপনি হয়তো সেগুলো পালন করতে পারছেন, কিন্তু জেলাসি থাকবে। কর্কটের মতো অতটা খারাপ হয়তো নয়, কিন্তু প্রেশারটা মারাত্মক এবং এই চাপ আপনাকে হ্যান্ডেল করেই চলতে হচ্ছে। আপনি যখন সিংহের মানুষ, ব্যবসা অ্যাভারেজ চলছে, হাউসওয়াইফ হলে দেখে চলছেন, পাশ কাটিয়ে বেরিয়ে যান, ফ্রন্টে আসবেন না, যেচে পড়ে দায়িত্ব নেবেন না, যেগুলো দেওয়া হবে পালন করুন, কাজ তুলে দিতে পারবেন, কিন্তু চেপে ধরবে আপনাকে, কোণঠাসা করার চেষ্টা করবে এবং আপনাকে না মানসিকভাবে ভাঙবে। এটা এরকম হলো, এটা তো তুমি করলে, তোমার জন্য লস হলো, মানসিকভাবে ভাঙতে চাইবে, এটা প্রবলেমের। সো দেখবেন আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড ভালো রেজাল্ট দিচ্ছেন, সাপোর্টটা দিচ্ছেন, চাকরি ক্ষেত্রে পলিটিক্স একটু থাকছে, প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাপোর্টটা পাবেন, পরিবারে একজন বা দুজন নানা রকমভাবে অপদস্থ করা, ব্যতিব্যস্ত করা, সমস্যার মধ্যে ফেলা। লিগাল সাইড ভালো, এডুকেশন অ্যাভারেজ চলবে, চলছে, চলে যাচ্ছে, পড়াশোনায় কিছুটা মনোযোগের অভাব, ডিস্ট্র্যাকশন, সেগুলো কাজ করছে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, দৈবের সাপোর্ট পাচ্ছেন, তো সমস্যা জড়িয়ে দেবে না, আপনাকে আটকে দেবে না। ফ্যামিলি লাইফ গড়পড়তা, যতই করুন নাম নেই দাম নেই, এবং কোনোভাবে একটু আপনি পেছিয়ে রয়েছেন কালকের দিনে, এটা ব্যাপার। সো একটু দেখে একটু বুঝে আপনি যখন সিংহ মঘা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন, ধৈর্য বাড়াবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, গিভ অ্যান্ড টেক ব্যাপারটা দেখে শুনে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কোনো পেন্ডিং সমস্যা বড় রকমের চাপ রাখবে, বড় রকমের প্রবলেম দেবে, এটা দেখবেন। কন্যা, নেক্সট রাশি হচ্ছে কন্যার জাতক বা জাতিকারা লাল 2-1 মহাদেব। কালকের দিনে 12:11 এখান থেকে চলুক না 3:30 পর্যন্ত ভালো সময়, 10:07, 11:32, 35 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, শরীর ভালো হচ্ছে অবশ্যই কালকে আপনি এবং আপনার পরিবারের শরীর, বাবা মা ভাই বোন ইনক্লুডিং চাইল্ড, সন্তানের শরীর ঠিকঠাক রয়েছে। ট্যুরগুলো দেখে চেয়ারে বসে সাকসেস, বাট ট্রাভেল খুব প্রয়োজন থাকলে যেতে হবে, সাবধানে যান। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কালকের দিনে আপনি কন্যা রাশির মানুষ হলে পাচ্ছেন। মেন্টাল স্যাটিসফ্যাকশান বাড়বে, আমি যে কাজ হাত দেবো, যে দায়িত্ব নিচ্ছি বা যে কাজ সম্পাদনের চেষ্টা করছি, ফ্লোটা এক্সিলেন্ট হচ্ছে, অনেক কিছু দেখাতে পারবো, অনেক কিছু প্রুভ করার জায়গা, দেখ ভাই আমার ক্যাপাসিটি আছে, দেখ। এই যে ব্যাপারটা কালকের দিনে যাচ্ছে, আপনি যখন কন্যার মানুষ, তো কন্যা রাশি কালকের দিনে স্টেবিলিটি, এক্সপেক্টেড গ্রোথ যথেষ্ট ভালো, এবং যত বিপত্তি, যত ঝঞ্ঝাট, যত বাধা থাক, কালকে আপনি নতুন দায়িত্ব নেওয়া, কাজ করা, রেগুলার কাজগুলো করা পজিটিভ, পাবলিক সাপোর্ট ভালো, বিজনেস গ্রোথ রয়েছে, দৈবের সাপোর্ট পাবেন। তো যখন আপনি বিজনেস করছেন না, সুন্দরভাবে গুছিয়ে কথা বলবেন, কাস্টমাররা ফুললি আপনার প্রেমে পড়ে যাবে, এটা ব্যাপার। যে না ভাই এই লোকটা ভালো, এই ভদ্রমহিলা ভালো, এনার ব্যবহার ভালো, এনার দোকান থেকে মাল নেবো, তো পারবেন তো, আপনার ব্যবসা আপনাকে দেখতে হবে। দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসাটা একটু চাপ আছে, প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে একটু খেয়াল রাখুন। হাউস ওয়াইফরা কালকে আপনি রাজত্ব করতে পারেন, কন্ট্রোলটা আপনার থাকবে এবং আপনাকে ছাড়া চলবে না, এটা বলতে পারি। আপনি যখন কন্যার মানুষ, এডুকেশান একটু নড়বড়ে হয়ে রয়েছে, সন্তান সুখ ঠিকঠাক, ফ্যামিলি লাইফ ম্যানেজ তো হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে, দৈবের সাপোর্ট পাবেন। ভালো দিন, চলুন, ভালো রেজাল্ট হবে, কান্না রাশি নয়। এবং যারা পলিটিক্সে আছেন, যারা কোনো প্রবলেমে রয়েছেন, যাদের কোনো অনেকটা দায়িত্ব রয়েছে, সুন্দরভাবে পরিস্থিতি হ্যান্ডেল হচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ক্লিয়ারলি কথা বলুন, সুন্দরভাবে গুছিয়ে কথা বলুন, ভালো রেজাল্ট হবে। হস্তা নক্ষত্র, টাইম নিন, সব কাজে সময় নিন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভ্যালু অ্যাড করুন, ভ্যালু ক্রিয়েট করার ব্যবস্থা করুন। নেক্সট রাশি হচ্ছে তুলা। বন্ধুরা, তুলা রাশি অফ হোয়াইট, সাদা টাইপগুলো চলতে পারে। আপনি তুলা রাশির জাতক জাতিকা বা মানুষ হলে আগামীকালকের দিনে যখন আপনি তুলার জাতক বা জাতিকা আগামীকালকের দিনে 5 ব্যবহার করছেন, মহাদেবকে আমরা প্রত্যেকে ডাকছি, 10:17 থেকে 11:40 দেখে ব্যবহার করবেন। 12:38 এখান থেকে 3:04-5 দেখে ব্যবহার করবেন। তুলা শরীর ইমপ্রুভ করবে, আপনি আপনার ফ্যামিলি শরীর ইমপ্রুভ করছে। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, অফিসিয়াল ট্যুর, ফ্যামিলি ট্যুর হতে পারে, কিন্তু ফাইন্যান্স একটু চাপের।
ক্যাশ ইন হ্যান্ড নেই, অর্থের একটা চাপ থাকছে, অর্থনৈতিক ফ্লোটা কাট হচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন। আপনি তুলার জাতক বা জাতিকা হলে দেখুন কালকে টেনশান খতম হবে, সমস্যা মুক্তি, ডাউট ক্লিয়ার হওয়া কর্মক্ষেত্রে, কোনো কালিগ, কোনো সহকর্মী, কোনো বন্ধু, কোনো অফিস কালিগ, এদের সাথে যদি কোনো গণ্ডগোল ছিল, কোনো প্রবলেম ছিল, কোনো অসুবিধা ছিল, সেই ব্যাপারটা থেকেও আপনাকে মুক্তি দিচ্ছে আপনি যখন তুলার মানুষ। তো তুলা কালকের দিনে বেশ ভালো একটা গ্রোথ পাচ্ছেন এবং ফ্লোটা সুন্দরভাবে মেনটেন হচ্ছে, যদিও বিজনেস মোটামুটি চলছে, ব্যাপক নয়। কালকের দিনে চাকরি ক্ষেত্র, হাউসওয়াইফ হলে পরিস্থিতিগুলোকে ম্যানেজ করা আমার মনে হয় আপনি পারবেন। তাহলে কালকে তুলা রাশির জাতক বা জাতিকারা স্টেবিলিটি, প্রবলেম নিয়ে কাজ করা যায়, মার্কেটিংয়ের ওপর জোর দেওয়া যায়, অফিসে ওপর মহলের সাথে কথা বলা যায়, ঝামেলা আপনার ঘাড়ে কোনো দোষ চেপে আছে, কোনো বদনাম চেপে আছে, আপনি কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। তো বন্ধুরা এটা একটু দেখুন, কালকের দিনে তুলা অ্যাক্টিভ থাকুন, সুন্দর কাজ হচ্ছে, একটু হেডেক কিছু ক্ষেত্রে আসবে, টাইম নিতে পারে, বাট পরিস্থিতি অনুযায়ী চলে জায়গাগুলোকে ম্যানেজ করে নিতে পারছেন, এটা ব্যাপার। কলিগ কিছু জনকে ছেটে দেবেন, যে দেখে না দেখার ভান করবেন, পাত্তা দেবেন না, কিছু উল্টোপাল্টা পাবলিক থাকে না সব জায়গাতে, এটা একটু দেখবেন। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, বন্ডিং ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা একটু একটু হলেও আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, বা রিলেশনশিপের জায়গাটা একটু হলেও আপস অ্যান্ড ডাউনস চলছে। লিগাল ভালো হবে, অসুবিধা নেই, বাট শিক্ষাগত দিক, বিদ্যার জায়গা নট সো গুড, অতটা ভালো নয়। সন্তান সুখ ভালো, বেটার, সন্তানের সাথে সম্পর্ক বেটার, ফ্যামিলি লাইফ বেটার হবে। হাউস ওয়াইফ হলে একটু চেঁচামেচি করে ফেলতে পারেন, মাথাটা গরম থাকতে পারে, এক দুজনের সাথে সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, দৈব বা ডেস্টিনি, ভাগ্য সাপোর্ট করছে, অসুবিধা নেই। তো তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ডিপ প্ল্যানিং জরুরি, ডিপ থটসটা জরুরি। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা ভ্যালুয়েবল পারসনদের সাথে ওঠা বসা করুন, ওপর লেভেলের সাথে ট্রানজাকশান করুন বা কাজ করুন যে কোনো ক্ষেত্রে। বিশাখা নক্ষত্র কালকের দিনে না আপনি অহেতুক চাপ নিয়ে ফেলতে পারেন, সব ব্যাপারে এক্সট্রা হেডেক নিয়ে ফেলতে পারেন, যেটা দরকার নেই, যেটা প্রয়োজন নেই, সব ব্যাপারে সেই টাইপের হেডেকগুলো নিয়ে ফেলতে পারেন। নেক্সট রাশি বৃশ্চিক রাশি, একদম নর্মাল গড়পড়তা দিন হচ্ছে, গড়পড়তা দিন। বৃশ্চিক রাশি ছাই, হালকা হলুদ এগুলো চলতে পারে। বৃশ্চিক রাশি কালকের দিনে 3-8 মহাদেব, 10:18 থেকে 12:05 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে 12:35 পর এইখান থেকে 2:55 চলতে পারে, কিন্তু খুব সাবধান থাকবেন, বাধ্য ছাত্র হওয়া উচিত। যেটুকু দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটুকু কর্তব্য কাজগুলোকে করতে বলা হচ্ছে, আমি বৃশ্চিক হলে আমি সেই কাজগুলোকেই ইনভলভ থাকবো। আমার শরীর ভালো, মুখ বন্ধ রাখবো, কথা বাড়াবো না, ইনভেস্টমেন্ট করবো না। আপনি বলবেন করবেন কি, ওটাই করবেন, এটাই ব্যাপার। কালকের দিনে আমার শরীর, আমার প্যারেন্টসদের শরীর ভালো, ছোটোখাটো ট্রাভেল হতে পারে, কিন্তু ইনভেস্টমেন্টে চাপ রয়েছে, খরচাপাতি কাজে লাগবে না, আমি আশা করি কিছু খরচা করলাম, জলে গেল টাকাটা, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা কালকের দিন কিছু কাজ হবে, কিন্তু চাপ থাকছে, পরিস্থিতির চাপটা অনেকটা, এবং দেখে চলতে হচ্ছে। ব্যবসায় কিন্তু উন্নতি রয়েছে, ভালো কাস্টমার ফ্লো হবে। হাউস ওয়াইফ হলে একের পর এক বোঝা বা দায়িত্ব চাপানো হবে, একের পর এক বোঝা বা দায়িত্ব। আর বিশ্বাস করুন, লোকে নানাভাবে নানা দিক থেকে আপনাকে ইউজ করে বেরিয়ে যাচ্ছে, ভাই এ তো রয়েছে, এ একদম মুরগি, একে ইউজ করো, এই ব্যাপারটা থাকছে। তো বন্ধুত্ব দেখে করুন, দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ঠিকঠাক রয়েছে, বাবা মার সাপোর্ট পাচ্ছেন, এডুকেশান ভালো বলতে পারি, কিন্তু সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা, ভোগান্তি তৈরি করা, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। তো রিস্ক নেওয়া, বড় রিস্ক নেওয়া, রিস্কের ব্যাপার স্যাপার কালকে বৃশ্চিকের যাবে না, এটাই ব্যাপার। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কথা বাড়াবেন না, সে বলে না একদম বেশি কথা বলবেন না, কথা বাড়াবেন না, কিছু মনে করবেন না, সরি, বাট এটা অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা যত ডিল হবে, যত লোকজন আসবে, বেশিরভাগটাই উল্টোপাল্টা লোকজন কালকে আপনার চারপাশে ঘুরছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভালো রকমভাবে পলিটিক্স হচ্ছে, একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে ধনু, এক লাল মহাদেব, চলুন ভালো হচ্ছে, ভালো হচ্ছে। 12:25, 3:18 কাজে লাগান। 10:15 থেকে 10:15 থেকে 11টা, ওই ধরুন 38-40 ধরুন,
জাস্ট দেখে ব্যবহার করুন। বন্ধুরা, আপনার হেলথ ভালো, সন্তান, বাচ্চা খেয়াল রাখবেন, বাচ্চার হেলথ বা বাচ্চার শরীর একটু লক্ষ্য রাখবেন। এটা কিন্তু ব্যাপার। আপনি ধনুর মানুষ হলে বা ধনুরাশির জাতক জাতিকা হলে বন্ধুরা এটা একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। বাবা মা ঠিকই আছেন, বাবা মার হেলথ কিছুটা হলেও ইমপ্রুভ করবে, একটু ভুগতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, ক্যাশ ইন হ্যান্ড। এই মাসের 28 তারিখেও বলছি ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, এটা ব্যাপার তো ম্যানেজেবল, অনেকটা স্টেবল। ডমিনেট করতে হবে, করতে হবে, জাস্ট ডমিনেট করতে হবে, দেখে নেবো, করেই নেবো। যা আমি আপনাকে বলি শুনুন, ট্রাই করুন, দৈব সাপোর্ট দিচ্ছে, দেখি কি সমস্যা আছে। একটা দাঁতে কামড়টা দিন, সলিড কামড়টা দিন, বেটার। আমরা আমরা গ্রামে থাকি, ছোটবেলা থেকে প্রচুর সাপ খোপ দেখেছি। আগে ভাবতাম কেউটে বা গোখরো বেশি ডেঞ্জারাস, আগে ভাবতাম, ছোটবেলায় ভাবতাম। তারপর আস্তে 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 জানলাম তার থেকে চন্দ্রবড়ার মানে অনেক বেশি ডেঞ্জারাস, একদম গুটিয়ে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকে। হ্যাঁ, কিন্তু পরে জানলাম চন্দ্রবড়া অনেক বেশি ডেঞ্জারাস। তো লোকে আপনাকে মাপতে পারবে না, আপনি তার থেকে বেশি কাজ করে বেরিয়ে যাবেন, ব্যবসাও ভালো চলছে। কেউ আঙুল উঠিয়ে দেবে আমি বলতে পারছি না, শুধুমাত্র নিজের চেষ্টায় উন্নতি হবে, দৈবের সাপোর্ট কম, বাট কাজের জন্য ভালো দিন, বহু কাজে এগোবে। আপনি হাউসওয়াইফ হলেও, আপনি একজন ছেলে বা মেয়ে যেই হন, আপনার ফ্যামিলি, কাছের মানুষজন, বাবা মা, আমি বলবো আপনি প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে পারছেন আপনি যখন ধনুর মানুষ, জাতক জাতিকা। ব্যবসা চলছে, খারাপ নয়, খুব ভালো না হলেও চলছে। আপনার এই দিক থেকে তৃপ্তি থাকবে, ভাই অনেক চেষ্টা করেছি, হয়েছে, অসুবিধা নেই। দাম্পত্য নর্মাল থাকবে, খুব ভালো হবে না, সাপোর্ট খুব ভালো নয়, ঠান্ডা চলছে। প্রেম ভালো হবে, চুটিয়ে প্রেম করতে পারেন, কারোর প্রেমে পড়লে তাকে বলতেও পারেন, অসুবিধা নেই। লিগাল ইস্যুস ভালো, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো। কালকের দিনে রেড ব্যবহার করছেন, এডুকেশান ভালো হবে, বাট ওই বাচ্চার জায়গাটা, চাইল্ডের জায়গাটা খেয়াল রাখছেন। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, এবং চলবে না, আপনাকে লাগবে, এটা ব্যাপার, বুঝুন তো, এটা ঘটনা। দৈবের সাপোর্ট কম, খেটে উন্নতি, বহু কাজ হবে, আমি নিশ্চিত। আপনি কালকে আটকে থাকবেন না, তো চেষ্টা করুন, চেষ্টা বাড়ান, দৌড়ুন দৌড়ুন, প্রেশার থাকলে থাকুক, হয়ে যাবে। মূলা নক্ষত্র, প্রিপ্ল্যান থাকুন, কোনগুলো করব ঠিক রাখুন, মাথায় চোখে রাখুন। পূর্বসারা নক্ষত্র কথা বলুন, কন্ট্যাক্টস বাড়ান। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোককে, কিছু শত্রুকে চাপে রাখবেন, এটা দেখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। হালকা হলুদ, 4 সংখ্যা, 2 সংখ্যা মহাদেবকে ডাকবো আমি। 12:50 থেকে 3টে চলতে পারে, 12টা ওই 48-50 বলছি। খেয়াল রাখবো কোন সময়টা একটু জেনে নিন। কালকের দিনে মকর হলে 10:14 থেকে, হ্যাঁ, 11টা প্রায় 52, খেয়াল রেখে চলবেন। গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজন, সিনিয়র মানুষ, সিনিয়রদের শরীর স্বাস্থ্য ভালো রকমভাবে ভোগাচ্ছে। ক্যাশ ফ্লো ঠিক আছে, এক্সপেন্স বেশি, কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স থাকছে, ট্রাভেল হতে পারে। আপনার পার্টনারের শরীর ঠিক আছে, বাচ্চাগুলো ঠিক আছে, অসুবিধা নেই কালকের দিনে। কিন্তু মকর রাশি কালকে 100 চেষ্টা করে 60-70 পর্যন্ত যেতে পারে। বাধা বিপত্তি ভরা রাস্তা, যতটা এফোর্ট দেবেন সেই লেভেলের রিচ কিন্তু পাবেন না, এটা ঘটনা। এক্সপেকটেশন হবে না ফুলফিল। হ্যাঁ, দেখুন কাজ আটকে যাবে, অফিস সাপোর্ট করছে না, সাথ দিচ্ছে না, এবং কোনো না কোনোভাবে ছোট্টুকরো টাকরা ঝুট ঝামেলাগুলো, অশান্তিগুলো, অস্বস্তিগুলো চলতে থাকছে। তো কিছু ক্ষেত্রে হতে পারে একটা সার্টেন পিরিয়ডের পর আপনি হাল ছেড়ে দিন, ধর হবে না, এই জায়গাটা কালকে মকরের ক্ষেত্রে থাকছে। ব্যবসা মোটামুটি কালকে, হাউসওয়াইফ হলেও দেখুন সব মিলিয়ে পরিস্থিতি যাই আছে, যেভাবেই আছে, বস আপনাকে বলতে পারি যে ওই দেখে শুনে বুঝে শুনে সামলেই চলতে হচ্ছে, ব্যাস এইটাই কথা। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, সো সামগ্রিকভাবে পরিস্থিতিগুলোকে দেখে বুঝে সামলে, দেখে শুনে এগোবেন, বেটার হবে কালকের দিনের জন্য। রিস্ক নিয়ে লাভ নেই, নর্মাল থাকুন, এফোর্টটা দেখে শুনে দেবেন, কোথায় এফোর্ট দিলে শিওর শট যেটা আমি সাকসেস পাবো সেগুলোকে দিন। দৈবের সাপোর্ট কম আসছে কালকের দিনে, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার পেরেন্টস ঠিকঠাক ফল দিচ্ছেন, কিন্তু কম বেশি কোথাও না কোথাও গিয়ে মেন্টালি একটা ডিপ্রেশন তৈরি হচ্ছে। লিগাল ভালো,
এডুকেশন অ্যাভারেজ, টিচারদের বা গুরুদের সাপোর্ট কম হবে। তো মকর রাশি সব ক্ষেত্রেই কালকে একটু পেছিয়ে রয়েছেন, এটা ব্যাপার। সন্তান সুখ ভালো, ফ্যামিলি লাইফ ঠিকঠাক, লিগাল ইস্যুস বা আইনি জটিলতা, পুলিশি জটিলতা কালকে ভালো রেজাল্ট দিচ্ছে, নো ইস্যু। কিন্তু এফর্টটা সব জায়গায় নয়। আমি ধনুকে যেরকম বলছিলাম না, যা করবেন দাঁতে দাঁত চাপবেন, একদম ঝাঁপিয়ে পড়বেন, এই ব্যাপারগুলো কালকে কতটা রেজাল্ট দেবে বলা শক্ত। যাদের ইম্পর্টেন্ট মিটিং, ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট কিছু ব্যাপার রয়েছে, আরও বেশি প্রিপেয়ার থাকুন, অনেক বেশি প্রিপেয়ার থাকুন, এটা ব্যাপার। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে বন্ধুরা ছুরি মারতে পারে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথায় জড়াবেন না, লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্র পেন্ডিং কোনো সমস্যা, আপনার ক্ষেত্রে কোনো পানিশমেন্ট, বড় চাপ তৈরি করতে পারে, নজর রাখবেন। কুম্ভর কিন্তু ভালো দিন, শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, যেখানে খাবার সেখানে আমি, এটা নীতি হোক। হালকা সবুজ, হালকা হলুদ, সাদা 3। কালকের দিনে মহাদেবকে ডাকবো 10টা 8 মিনিট থেকে 11টা 40, 38-40 দেখে ব্যবহার করছি। 12টা 27 এখান থেকে 3টে 14 ব্যবহার করতে পারেন। 15। বন্ধুরা, ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, খুব প্রয়োজনে যাবেন। ওই যে বললাম কোথায় খাবার, খুব প্রয়োজনে যাবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে চলবেন। হেলথ ওয়াইজ আপনি কালকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাচ্ছেন বা পাবেন। বন্ধুরা, কালকের দিনে বেশ ভালো একটা গ্রোয়িং ব্যাপার পাচ্ছেন, আয় উন্নতি বাড়ছে, কথা এগোচ্ছে, নিজের মতো কাজ করার স্পেসগুলো পাবেন, যে তুই এইভাবে কাজ কর, কাজ উঠছে। এবং অফিস সাপোর্ট কিছুজন না করলেও তার ওপর লেভেল যেহেতু আপনার দিকে রয়েছে, তারা কিছু করতে পারবে না, সেই সুযোগটা নিন, এটা ঘটনা। এবং শর্টকাট নিন, কোন জায়গাটায় হিট করলে খেলাটা জমবে সেটা বুঝুন, সেইভাবে প্ল্যান করুন। ধরুন আপনি হয়তো, কথার কথা, ধরুন একজন সেলসে চাকরি করেন, কালকের দিনে হয়তো আপনাকে বলা হয়েছে তুমি চিনার পার্কের মার্কেটটা ভিজিট করে এসো, কিন্তু এত টাকার কাজ চাই। আপনি চিনার পার্কে গিয়েই আপনার চেনা জানা 10টা দোকানকে ফার্স্টে টার্গেট করুন, যে এরা মাল নেবে। এটা হচ্ছে ব্যাপার। ইভেন বিজনেস কালকে কম বেশি ভালো চলছে, দৈবের সাপোর্টটা পাচ্ছেন, এটা সবচেয়ে বড় কথা। দাম্পত্যে বেশ ভালো রকমভাবে তিক্ততা, অশান্তি এবং পারিবারিক বোঝাগুলোকে বইতে হবে। পরিবার পরিজন খুব এক্সপেকটেশান ও অনেক প্রত্যাশা, এই বোঝাগুলোকে বইতে হচ্ছে। লাভ লাইফ ম্যানেজেবল, লিগাল ইস্যুস ঠিকঠাক রয়েছে, এডুকেশান খুব একটা ভালো নয়, সন্তান সুখ ঠিকঠাক, ঠিক আছে, দৈব সাপোর্ট পাচ্ছি। তো বন্ধুরা, সুযোগ সন্ধানী হন, ইমোশন কন্ট্রোল করুন, প্রিপ্ল্যান থাকুন, প্ল্যানিং করুন, রেজাল্ট আছে। উত্তরাষাঢ়া নক্ষত্র গুছিয়ে কথা বলবেন, ধনিষ্ঠা নক্ষত্র গুছিয়ে কথা বলবেন। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র গুছিয়ে কথা বলবেন। শতভিষা নক্ষত্র, সময়ের জন্য অপেক্ষা করুন, সময়ে চলুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কার্যসিদ্ধি, তো কাজ যেভাবে হোক কমপ্লিট করবেন। ধরুন এটা তো 90% হয়ে গেছে, এইটুকু হয়তো 1 ঘন্টার কাজ বাকি আছে, পরের দিন মঙ্গলবার করে নেবো না, ওই 1 ঘন্টাটা মঙ্গলবার 5 ঘন্টা, কারণ মঙ্গলবারের দিন ভালো না, যা মেটাবো কালকে মেটাবো, চাপ আছে, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি, আমি নিশ্চিত ডিপ্রেশন কাটবে এবং নতুন দিশা দেখতে পাবেন। ভালো সাপোর্টগুলো, দৈবের সাপোর্ট পাচ্ছেন এবং কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস আসছে। সাদা ইয়েলো 2-1 মহাদেব আমি ডাকি না, 10টা 14 মিনিট থেকে 11টা 25 দেখে ব্যবহার করব। 12টা 40-42 থেকে 3টে 10 কাজের সময়। আমার হেলথ ভালো হবে, আমার বাবা মা, আমার সন্তানের হেলথ ভালো হবে। ছোটোখাটো ট্রাভেল হতে পারে, অর্থের চাপ একটু থাকছে, হিসাবটা ঠিক হচ্ছে না, হিসাবটা ঠিক মতো পাচ্ছেন না আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, কাজ কিন্তু এগোচ্ছে এবং খেলাটা জমিয়ে দিতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গায় আপনি আগুনটা লাগিয়ে দিতে পারেন, এটা সবচেয়ে বড় কথা। আপনি যখন মিনের মানুষ, দেখুন এই সপ্তাহ অ্যাভারেজ সপ্তাহ হলেও কালকের দিনটা মহাদেবের কৃপায় আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। তো এই গুছিয়ে নিন, জায়গাগুলো বুঝুন, কিছু জনকে গ্রিপে রাখুন, মিষ্টি কথায় কাজে গিয়ে নিয়ে যান। ম্যানেজমেন্ট অথরিটিস শত্রু থাকলেও আপনার দিকে ঝুঁকছে। ইভেন কাস্টমার স্যাটিসফ্যাকশান
ভালো, পজিটিভ যাবে, পজিটিভ হচ্ছে এবং চলছে। দাম্পত্য ভালো হচ্ছে, পরিবারের সাপোর্টও কম বেশি পাবেন। শুধুমাত্র চেঁচামেচি, মাথা গরম, অ্যাংজাইটি দেখাবেন না। আপনার ভেতরে কি চলছে দেখানোর দরকার নেই, এইটুকু শুধু খেয়াল রাখুন। লোককে কিছু ক্ষেত্রে, শত্রুদের কিছু ক্ষেত্রে কনফিউজড করতে পারেন কালকের দিনে, তো সেই স্মার্ট ওয়ার্কটা করার দরকার আছে। প্রেম খুব একটা ভালো নয়, বিদ্যা অ্যাভারেজ চলছে, সন্তান স্থান ভালো, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। দৈবের সাপোর্ট আদায় করে নিতে জানতে হবে। কনসেন্ট্রেশনের যদি অভাব থাকে, এনার্জির যদি অভাব থাকে, ল্যাক হয়ে যায়, বা স্মার্টনেস যদি কম থাকে, আপনি ফিল করিয়ে দেন যে আমি চাপে আছি, লোকজন যদি ধরে নেয়, তাহলে কিন্তু সমস্যায় আছেন। ব্যাস এইটা দেখুন, বুদ্ধিমত্তার জিত হবে, দিন ভালো, পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকবে, অনেকটা কাজ এগোচ্ছে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় কার্যসিদ্ধি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা এগোবে, রেবতী নক্ষত্র দায়িত্ব নিন, দায় নিন এবং প্রফিট করুন, প্রফিটের পেছনে ঝাঁপান। আমার মনে হয় ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কালকে পাচ্ছেন। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। এক্সপেক্টেড ভিডিওটা কাজে লাগবে, 5 থেকে 10% হলেও কাজে লাগবে। ভালো থাকুন, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশন তো রইল। সুস্থ থাকুন, অনলাইন কনসালটেশনগুলো চলছে, সেটাও হতে পারে। কালকে পরশু দুদিন পর পর ফোনে টোটালটা বহুজন মানে আলোচনা করব, আপনারা চাইলে ফোন করতে পারেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।